আমরা সবাই তো কমবেশি রান্না করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই রান্নার পেছনেও একটা দারুণ বিজ্ঞান কাজ করে? আজকের এই আলোচনায় আমরা রান্নাঘরের সেই বিজ্ঞানটাকে একদম সহজ করে বুঝব আর দেখব কিভাবে তাপ আর খাবার মিলেমিশে দারুণ সব রান্না তৈরি করে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? গ্যাসে দুধ বসালে সেটা গরম হতে বেশ খানিকটা সময় নেয়, কিন্তু কড়াইয়ে তেল দিলেই তা চোখের পলকে গরম হয়ে যায়। এমনটা কেন হয় বলুন তো? এই ছোট্ট একটা সাধারণ প্রশ্নের মধ্যেই কিন্তু দারুণ একটা বিজ্ঞান লুকিয়ে আছে, আর আজ আমরা সেই রহস্যটাই ভেদ করব। তো এই রহস্যটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব খাবার আর তাপের মধ্যে সম্পর্কটা কি। তারপর তাপের 5টা মূল চরিত্রকে চিনব, দেখব আমাদের রান্নাঘরে এদের কাজটা কি। আর সবশেষে পুরো বিষয়টা এক ঝলকে আবার দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, খাবার আর তাপের সম্পর্ক। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে খাদ্যের তাপগতীয় বৈশিষ্ট্য বা থার্মাল প্রপার্টিজ। এর মানে হল কোনো খাবার যখন তাপ পায় বা তাপ হারায় তখন সেটা ঠিক কেমন আচরণ করে সেই গুণগুলো। মানে আরও সহজ করে যদি বলি তাহলে ব্যাপারটা হলো তাপ একটা খাবারের ভেতর দিয়ে কিভাবে যায়, খাবারটা কত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হয়, আর এটা ঠিক কতটা তাপ নিজের মধ্যে ধরে রাখতে পারে, এই সব কিছু মিলেই হলো তার থার্মাল প্রপার্টিজ। ওকে, বেসিকটা তো বোঝা গেল। এবার চলুন গল্পের আসল নায়কদের সাথে পরিচিত হওয়া যাক, মানে তাপের সেই 5টি প্রধান চরিত্র যারা আমাদের রান্নাঘরের সবকিছু নিয়ন্ত্রণ করে। এই 5টি চরিত্র হল স্পেসিফিক হিট, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল ডিফিউসিভিটি, ডেন্সিটি মানে ঘনত্ব, আর সবশেষে থার্মাল এক্সপ্যানশন। নামগুলো একটু কঠিন শোনাচ্ছে? একদম চিন্তা করবেন না, চলুন একটা একটা করে এদের চিনে নেওয়া যাক। প্রথমেই আসছে স্পেসিফিক হিট। সোজা কথায় কোনো খাবারের তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটাই হলো তার স্পেসিফিক হিট। এখানে একটা মজার ব্যাপার আছে। যেসব খাবারে জল বেশি থাকে, যেমন ধরুন দুধ বা সবজি, তাদের স্পেসিফিক হিটও বেশি হয়, আর তাই এরা গরম হতে বেশ সময় নেয়। অন্যদিকে তেল বা চর্বি জাতীয় খাবারের স্পেসিফিক হিট কিন্তু অনেক কম, তাই এরা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা মিলে গেল। মনে আছে তো? দুধে যেহেতু প্রচুর জল থাকে তাই এর স্পেসিফিক হিট বেশি, আর গরম হতেও সময় লাগে। অন্যদিকে তেলে তো জল নেই, তাই স্পেসিফিক হিট কম, আর এটা নিমিষেই গরম হয়ে যায়। কি দারুণ, তাই না? আচ্ছা, আমাদের দ্বিতীয় চরিত্র হল থার্মাল কন্ডাক্টিভিটি। এর কাজ হল একটা খাবারের ভেতর দিয়ে তাপ কত দ্রুত ছড়িয়ে পড়বে সেটা ঠিক করা। যেমন ধরুন বরফ, এর কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি, তাই তাপ খুব দ্রুত এর ভেতর দিয়ে চলে যায়। কিন্তু পাউরুটির কথা ভাবুন, এর কন্ডাক্টিভিটি খুব কম। কারণ কি? কারণ এর ভেতরে থাকা বাতাসের ছোট ছোট পকেটগুলো তাপকে সহজে এগোতে দেয় না, একটা বাধার মতো কাজ করে। এরপর আসছে থার্মাল ডিফিউসিভিটি। এটা আগেরগুলোর চেয়ে একটু জটিল, কিন্তু খুবই কাজের একটা জিনিস। সোজা কথায় একটা খাবারকে নতুন কোনো তাপমাত্রার মধ্যে রাখলে সেই তাপমাত্রাটা কত দ্রুত তার সারা শরীরে ছড়িয়ে পড়বে সেটাই হলো ডিফিউসিভিটি। এর একটা সূত্রও আছে। দেখুন, ডিফিউসিভিটি নির্ভর করে অন্য চরিত্রগুলোর উপর, কন্ডাক্টিভিটি, ডেন্সিটি আর স্পেসিফিক হিট। মানে যে খাবারের কন্ডাক্টিভিটি বেশি কিন্তু ঘনত্ব আর স্পেসিফিক হিট কম, সে খাবারটা তত তাড়াতাড়ি গরম হবে, কারণ তার ডিফিউসিভিটি বেশি। আমাদের 4 নম্বর চরিত্র হল ডেন্সিটি বা ঘনত্ব। এটা আমরা অনেকেই স্কুল থেকে জানি, মানে একটা নির্দিষ্ট আয়তনে খাবারের ভর কতটা সেটাই তার ঘনত্ব। সাধারণত যে খাবারে জল বেশি তার ঘনত্বও বেশি, যেমন মাংস, আর যে খাবারে বাতাস বেশি যেমন পাউরুটি বা কেক, তাদের ঘনত্ব কম। আর এই কম বা বেশি ঘনত্ব কিন্তু তাপ কিভাবে চলাচল করবে তার ওপর সরাসরি প্রভাব ফেলে। আর আমাদের তালিকার শেষ চরিত্র হল থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণ। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? তাপ পেলে খাবারের আয়তন যে বেড়ে যায় সেই ব্যাপারটাই হল থার্মাল এক্সপ্যানশন। আর এর সবচাইতে সেরা উদাহরণ কি বলুন তো? পপকর্ন। ভুট্টার দানার ভেতরে যে একটু জল থাকে সেটা তাপ পেয়ে বাষ্প হয়ে যায়, আর তখন সেটা এত জোরে চাপ দেয় যে দানাটা সশব্দে ফেটে যায়। এই যে পপকর্ন তৈরি হলো, এটা কিন্তু থার্মাল এক্সপ্যানশনের একটা দারুণ উদাহরণ। তো আমরা তাপের এই 5টা চরিত্রকে তো চিনে ফেললাম, কিন্তু প্রশ্ন হলো এসব জেনে আমাদের লাভ কি? মানে রান্নাঘরে এদের আসল কাজটা কোথায়? চলুন এবার সেটাই দেখা যাক। আসলে শুধু রান্না নয়, খাবার ফ্রিজে রাখা, পাস্চুরাইজ করা, শুকানো, বেকিং, ফ্রাইং, খাবার নিয়ে আমরা যা কিছুই করি না কেন
সব কিছুর পেছনেই এই থার্মাল প্রপার্টিজগুলো কাজ করে। যেমন একটা কেক কতটা ভালো ফুলবে সেটা নির্ভর করে তার থার্মাল এক্সপ্যানশনের ওপর। আবার মাংস ঠিকঠাক সেদ্ধ হবে কিনা সেটা নির্ভর করে তার কন্ডাক্টিভিটির ওপর। তার মানে এই জ্ঞানটা কিন্তু ফুড প্রসেসিংয়ের জন্য খুবই জরুরি। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নিই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে খাদ্যের এই তাপীয় বৈশিষ্ট্যগুলোই ঠিক করে দেয় যে একটা খাবার তাপকে কিভাবে শোষণ করবে, নিজের ভেতর দিয়ে চালনা করবে, আর তাপের কারণে কিভাবে বদলে যাবে। আর খাবার প্রক্রিয়াজাতকরণের সব ধরনের কাজের জন্য এই জ্ঞানটা থাকাটা খুব দরকারি। এবার একটু ভাবার পালা। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় খাবারটার কথা ভাবুন তো। সেটা যখন রান্না হয় তখন তাপের এই 5টা চরিত্রের মধ্যে কোনটা সবচেয়ে বড় ভূমিকা রাখে? যেমন ধরুন, পিৎজা বানানোর সময় চিজটা গলে ছড়িয়ে যায় কিন্তু ক্রাস্টটা মচমচে থাকে। কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই কিন্তু রান্নার আসল বিজ্ঞান আর মজাটা লুকিয়ে আছে।